হ্যালো গাইস, দেখো আমি আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি বিকেল 5টা 5:30 নাগাদ সূর্যাস্তর টাইমেই আমি চলে এসেছি প্রিন্সেপ ঘাট। দেখো এসেই আমি গঙ্গার ধারে দাঁড়িয়ে হুগলি সেতু এবং সূর্যাস্তর মনোরম দৃশ্য আমি উপভোগ করছিলাম। এই ঘাটটি সরাসরি হুগলি নদী তীরে অবস্থিত। সূর্যাস্তের সময় ঐতিহ্যবাহী কাঠের নৌকায় ঘোরা এখানকার অন্যতম প্রধান আকর্ষণ, যা জল থেকে কলকাতা শহরের শান্ত মনোরম দৃশ্য উপহার দেয়। এবার একটি সুন্দরভাবে সাজানো 2 কিলোমিটার দীর্ঘ হাঁটার পথ প্রিন্সেপ ঘাটে বাবুঘাটের সাথে যোগ করা হয়েছে। এই পথটিতে রয়েছে বাগান, ফোয়ারা এবং গাছপালা। হাঁটার সময় প্রায়শই পথের ধারে স্পিকার থেকে রবীন্দ্রসঙ্গীতের মৃদু সুরেলা গান ভেসে আসতে শোনা যায়। এই পথ দিয়ে আমি কিছুক্ষণ হেঁটে আমি সৌন্দর্য মনোরম দৃশ্য উপভোগ করলাম। দেখো আমিও ফোয়ারার সামনেও দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করে নিলাম। তারপরে পাশ থেকে ট্রেন লাইন, সত্যি অনবরত ট্রেন যাতায়াত করছে, সত্যি আমার মনকে মুগ্ধ করে দিয়েছে। তারপরেই দেখো ঘাটটি ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামের ওয়াটার গেট এবং সেন্ট জর্জেস গেটের ঠিক মাঝখানে অবস্থিত। এর ঠিক কাছেই রয়েছে ম্যানওয়্যার জেটি, যা কলকাতা পোর্ট ট্রাস্টের অন্তর্গত এবং ভারতীয় নৌবাহিনী ব্যবহার করে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বন্দরের ভূমিকার স্মৃতি বহন করে। তারপরেই চলো এখানকার কিছু আড্ডা বা পরিবেশের কথা নিয়ে একটু জানাই। সর্বোপরি প্রিন্সেপ ঘাট একটি প্রাণবন্ত বিনোদনমূলক কেন্দ্র। এটি তার জমজমাট সন্ধ্যার পরিবেশের জন্য বিখ্যাত, যেখানে স্থানীয়রা ফুচকা, ঝালমুড়ি এবং পাওভাজির মতো জনপ্রিয় কলকাতার স্ট্রিট ফুড উপভোগ করার সাথে সাথে নিখাত আড্ডায় মেতে ওঠেন। তারপরেই এইখানেই আমি শেষ করলাম আজকের। আবার পরের দিনকে আমি ঠিক বিকেল বেলায় চলে আসলাম আমি জেমস প্রিন্সেস স্তম্ভর কাছে। এই জেমস প্রিন্সেস কে ছিলেন? জেমস প্রিন্সেস ছিলেন একজন ব্রিটিশ পণ্ডিত। তো আমি তাকে নিয়ে না জেনে আমি এই জায়গাটা কি করে ঘুরে বেড়াই, তো চলো তাকে নিয়ে একটু জেনে নিই। জেমস প্রিন্সেস ছিলেন একজন ব্রিটিশ পণ্ডিত আর বিজ্ঞানী এবং পুরাতাত্ত্বিকবিদ। তিনি 1819 সালে ভারতে এসেছিলেন। তিনি কলকাতার টাকশালে অ্যাসে মাস্টার হিসেবে কাজ করেছিলেন, যেখানে তিনি এই অঞ্চলের জন্য একটি অভিনব মুদ্রা ব্যবস্থা চালু করতে সাহায্য করেছিলেন। তার সবচেয়ে বড় অর্জন ছিল 1837 সালে প্রাচীন ব্রাহ্মী এবং খরস্টি লিপি পাঠোদ্ধার করা। তারপরেই চলে যাই কলকাতার মহানাগরিকরা এই স্তম্ভটির জন্য তাকে কি দিয়েছেন। কলকাতা মহানাগরিকরা প্রিন্সেপকে গভীরভাবে সম্মান করতেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি স্থাপত্য, আবহাওয়াবিদ এবং খাল প্রকৌশলেও অবদান রেখেছিলেন। দুঃখজনকভাবে স্বাস্থ্যের অবনতির কারণে মাত্র 40 বছর বয়সে তিনি মারা যান। তারপরেই আমি চলে যাচ্ছি প্রিন্সেপের মৃত্যুর পর ভারতের প্রতি তার অসামান্য অবদানের প্রতি সম্মান জানাতে স্মৃতিসৌধ নির্মাণের জন্য কলকাতার নাগরিকরা 12,000 টাকা চাঁদা সংগ্রহ করেছিলেন। স্মৃতিসৌধটা 1841 সালে নির্মিত হয় এবং 1843 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ফিটজেরাল্ডের নকশা করা এই স্মৃতিসৌধটি প্যালাডিয়ান স্থাপত্যের একটি আশ্চর্য উদাহরণ। এতে রয়েছে চমৎকার সাদা আয়োনিয়ান স্তম্ভ, যা গ্রিক এবং রোমান নিওক্লাসিক্যাল নকশা দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। কয়েক দশক ধরে স্মৃতিসৌধটি তার কিছুটা জৌলস হারিয়েছিল, কিন্তু 1993 সালের ইনট্যাক্ট অন্তত যত্ন সহকারে একটি সংস্কার করে, যার ফলে এটি শহরের অন্যতম সেরা ঔপন্যাসিক কাঠামো হিসেবে আজও টিকে আছে। এই আধুনিক স্থাপত্য বিষয়টি ঐতিহাসিক প্রিন্সেপ ঘাটের চূড়ান্ত পটভূমি তৈরি করে। এটি ভারতের দীর্ঘতম কেবল স্টেট সেতু। এর সূর্য কেবলগুলো স্মৃতিসৌধের ক্লাসিক সাদা স্তম্ভগুলোর সাথে একটি চমৎকার বৈপরীত্য তৈরি করে। আমি এখানে এসে সত্যি কথা এখানকার প্রাকৃতিক দৃশ্য এবং স্মৃতিসৌধটা আমি খুব ভালোভাবে অনুভব করলাম। আপনাদের যদি হাতে একটু সময় থাকে, পায়ে হেঁটে জর্জ গেট এবং সৈনিক পার্ক থেকে এখানে সেনাবাহিনীরা ইস্টার্ন হাই কমান্ডারের তরফ থেকে রাস্তার ধারে বিভিন্ন যুদ্ধাস্ত্র সুসজ্জিত করে রেখেছেন, এগুলো সবার দেখার জন্য। আমিও এগুলো সামনে গিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। দেখো এই যে একটা প্লেন যুদ্ধ বিমান দাঁড়িয়ে রয়েছে,
এই যুদ্ধ বিমানের সামনেও আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। যখন আমি ভিডিওটা করেছি তখন কিন্তু সন্ধে হয়ে গেছে। তারপরেই দেখো একটা জাহাজের কাছে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ ঘুরে এখানেও ফটো তুলে নিলাম। এখানে গাছের কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুলে দিলাম। কিন্তু কামানের কাছে যখন ফটো তুলেছি আমি ঠিক পজিশন পাইনি, যার জন্য একটু অন্ধকারটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারাও পারলে একবার আসবেন। এখানে আসার সময় ভোরবেলার থেকেই গেট খোলা থাকে, বিনামূল্যে এখানে প্রবেশ হয়। আর এখানে কিন্তু সকালে আসার থেকে যদি বিকেলে আপনারা আসেন আপনাদের মন মোহিত হয়ে যাবে। আর এখানেই আমি শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। তবু লাস্টে আমি বলতে চাই যে আমি এই কলকাতার অনেক কিছু দেখার জিনিস আছে। আমি এই কলকাতায় আমি থাকি। সত্যি আমি ভাগ্যবান।